ইউটিউবের মনিটাইজ পলিসি কি আসলে পরিবর্তন হয়েছে? আর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কোনগুলো পরিবর্তন হয়েছে আর কোনগুলো আগের মতোই আছে? তো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। আপনি ইউটিউবে নতুন হলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো প্রথমে আমরা জেনে নিব কোনগুলো পরিবর্তন হয়েছে, তারপর আমরা জেনে নিব কোনগুলো পরিবর্তন হয়নি। মূলত ইউটিউবে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, তার মধ্যে থেকে যেগুলো আপনার প্রয়োজন ওই রকম 3টা বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরবো। প্রত্যেকটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে প্রথম যে মনিটাইজ পলিসি পরিবর্তন হয়েছে সেটা হলো এখন থেকে আপনি ইউটিউব থেকে কোনোভাবেই ভিউস এর উপর নির্ভর করে কিন্তু ইনকাম আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ ইউটিউব এখান থেকে বলে দিয়েছে কন্টেন্টের অরিজিনালিটি আপনাকে ঠিক রাখতে হবে। মানে হলো আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। কারো কোনো টপিক, কারো কোনো ভিডিও আপনি মনে চাইলেই হুবহু নকল করতে পারবেন না। আপনার যদি অন্যের টপিক করার প্রয়োজন পড়ে আপনি আপনার মতো করে তৈরি করবেন, তার মতো করে কোনোভাবেই তৈরি করতে যাবেন না। এরকমটা করলে আপনি ওই টাইপের ভিডিও থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না বা মনিটাইজ আপনি পাবেন না, এটা আপনি মনে রাখবেন। দ্বিতীয়ত হলো অন্যের কোনো ভিডিও ক্লিপ বা ভিডিও ফুটেজ এসব যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয় অবশ্যই ইউটিউবের পলিসি মেনে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। আর কপিরাইট ফ্রি যেগুলো ওইগুলো আপনি ইউজ করবেন। আর যদি আপনি এগুলো না মেনে আপনার মনে চাইলে অন্যের কোনো টপিক আপনি হুবহু নকল করে ফেলেন তাহলে কিন্তু এসব থেকে আপনি মনিটাইজ পাবেন না। আর আপনার মনে চাইলেও আপনি অন্যের কোনো ভিডিও ফুটেজ মনে চাইলেও আর আপনি দিয়ে ফেললেন আপনার ভিডিওতে, এরকম করলেও কিন্তু আপনি কোনোভাবেই ইনকামের উপযোগী কিন্তু ইউটিউবে থাকবেন না। এইগুলো আপনি শেয়ার করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব এখান থেকে আরো বলেছে যে রিপিটেড কন্টেন্ট। এটার মানে কি? এটার মানে হলো আপনি কোনোভাবেই আপনার একই টপিকের ভিডিও বারবার আপনি তৈরি করতে পারবেন না। আপনার কোনো টপিক যদি ভাইরাল হয় আপনি বারবার ওই টপিকের ভিডিও দিতে পারবেন না। যদি ওই রকম করেন তাহলে এটা রিপিটেড ভায়োলেশন হবে এবং এর ফলে আপনার মনিটাইজ চলে যাবে। আর মনিটাইজ না পেলে আপনি নতুন হলে আপনি মনিটাইজ পাবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব আরো এখান থেকে বলে দিয়েছে এআই ভিডিও, মানে 3 নম্বরে বলেছে এআই ভিডিও যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে ওইখানে নিজস্ব ভ্যালু থাকতে হবে বা নিজস্ব একটা স্টোরি থাকতে হবে। মনে করুন আপনি এআই ভিডিও তৈরি করলেন, করার পরে ওইটা আপনি একটা স্টোরি তৈরি করবেন এবং ওইখানে আপনি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন, মানে স্টোরিটা কভার করবেন। যদি এরকম করতে পারেন তাহলে আপনি ওই এআই ভিডিওগুলো থেকেও মনিটাইজ পাবেন। আর যদি আপনি এরকমটা না করে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, এআই দিয়ে স্টোরি ক্রিয়েট করেন, এআই দিয়ে আপনি ভয়েস ক্রিয়েট করে তারপর চ্যানেলে আপলোড করেন তাহলে ওইগুলো থেকে আপনি কোনোভাবেই ইনকাম কিন্তু করতে পারবেন না। আশা করি কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আর যদি এরপরও আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এটা নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে, আর না হলে আপনার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়া হবে।